আজ আমার মনটু ভালো নেহিং যে বটে। কেন ভাই লেবু, তোর মনটা ভালো নেই কেন? আজ আমি একটি ছেঁকা খাইং গানটু গাইবং বটে। তোরা সকলেই কোনো কথা বলবিক নাই বটে। আমি সুন্দর একটি গানটু গাইবক বটে। ভাই লেবু, তুই হঠাৎ ছেঁকা খাওয়া গান গাইবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ছেঁকা খাওয়া একটি গান শুনতে পারবো তো? তার মানে তুই বলছিস আমার গানটু ভালো হবে নাই বটে? না ভাই লেবু, তোর গান তো ভালো হয়, কিন্তু তারপরেও বলছি তুই তো আজকে হঠাৎ ছেঁকা খাওয়া গান গাইবি, তাই বলছি গানটু ভালো করে গা বন্ধু। আমি গানটু শুরু করছি বটে, তোরা কোনো আওয়াজ করবিক না বটে। মনটা তো আমার কবে মরে গেছে, তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে। প্রেম প্রীতি ভালোবাসা একেবারেই হয়, কারো সয় কারো আবার হয় পরাজয়। আহা প্রেমের যন্ত্রণা দুঃখ সইতে পারি না, চাওয়া পাওয়ার স্বাদ আমার হারিয়ে গেছে। তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে, মনটা তো আমার কবে মরে গেছে। তোমরা সবাই দেখো আমার দেহটা বেঁচে আছে। তোরা কি সকলেই আবার গান শুরু করে দিয়েছিস? তোদের এত কথা বলার পরেও তোরা কোনো কথাই শুনিসনি। এতগুলো বইয়ের মধ্যে তোদের কয়টি বই প্রিয় বলতো? স্যার, একটি ফেসবুক, আরেকটি হলো বাবার চেকবুক। পড়ার বিষয় কথাটা বললেই তোদের মুখে যা আসে তাই উল্টো পাল্টো কথা বলে দিস। মন চায় তোদের পিটিয়ে একেবারে সিঙ্গারা বানিয়ে ফেলি। এই গেটু, তুই বলতো হাসার ইংরেজি শব্দটি কি? স্যার, হাসার ইংরেজি শব্দটি হলো লাভ। তাহলে হাসাহাসি এর ইংরেজি শব্দ কি হবে? স্যার, লাফালাফি হবে। লাফালাফি মানে? গর্দব কোথাকার! তোদের ক্লাস করিয়া তো শান্তি নেই, তারপরেও বলছি, বলতো একটি টেবিলে 5টি মাছি থাকলে একটি মাছি থাপ্পড় দিয়ে মারলে আর কয়টি মাছি থাকবে ওই জায়গায়? স্যার, একটা পরে থাকবে। কিভাবে একটা পরে থাকবে? স্যার, একটা থাপ্পড় দিয়ে মারলে বাকি মাছিগুলো তো উড়ে যাবে ওইখান থেকে, শুধু মরাটাই পরে থাকবে। ঠিক বলেছিস। আচ্ছা, আরেকজন বলতো পিঁপড়ে আমাদের কি উপকারে আসে? স্যার, পিঁপড়ের কাজ হলো মিষ্টি কোথাও যদি কেউ লুকিয়ে রাখে, সেক্ষেত্রে মিষ্টিটা খুঁজে বের করে দেওয়া। আচ্ছা ফেলু, তুই একটি গল্প শোনা তো আমাদের। স্যার, তাহলে যে কোনো গল্প বলবো? হ্যাঁ, তুই যে কোনো গল্প বলতে পারিস। স্যার, দুই বন্ধু একদিন সিনেমা দেখতে গেছে। সিনেমা হলে গিয়ে দেখে তাদের সামনের বেঞ্চে একটি টাকমাতার লোক। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, আচ্ছা দোস্ত, তুই এই টাকমাতার লোকটাকে যদি একটি থাপ্পড় দিতে পারিস তাহলে তোকে 500 টাকা দিব। এই বলে অপর বন্ধুটি ঠাস করে ওই টাকমাতা লোকটার মাথায় থাপ্পড় মারছে। থাপ্পড় মারে বলছে, কিরে ভাই, তোর নাম কি আবুল? লোকটি বলছে, না আমার নাম আবুল নয়। তো দুই বন্ধু আবারই গল্প করতেছে, আচ্ছা দোস্ত, তুই তো এক থাপ্পড়ে 500 টাকা পাইছিস, যদি আরেকটি থাপ্পড় দিতে পারিস তাহলে তোকে 1000 টাকা দিব। এই বলে অপর বন্ধুটি ওই টাকমাতা লোকের মাথায় আরেকটি থাপ্পড় মেরে বলছে, কিরে ভাই, তোর নাম তো আবুলি, তুই মিথ্যা কথা বলছিস কেন? তারপর সিনেমা দেখা শেষ হয়ে দুই বন্ধু বেরিয়ে আসছে। হঠাৎ বেরিয়ে সিঁড়ির মধ্যে দেখা যাচ্ছে আরেকটি টাকমাতার লোক। তো তখন বলতেছে এক বন্ধু আরেক বন্ধুকে, যে আচ্ছা তুই তো ওই টাকমাতার লোকটাকে এক থাপ্পড় মেরে 2 থাপ্পড় মেরে 500 আর 1000 1500 টাকা নিয়েছিলি। এই লোকটাকে যদি একটি থাপ্পড় দিতে পারিস তাহলে তোকে আরো 1500 টাকা দেব। এই বলে অপর বন্ধুটি ঠাস করে মাথায় থাপ্পড় মেরে বলছে, দোস্ত, এক লোককে তোকে মনে করে 2টি থাপ্পড় দিয়েছিলাম হলের ভিতরে। তখন ওই টাকমাতা লোকটি বলছে, না ভাই, আপনি তো আমাকেই থাপ্পড় দিয়েছিলেন, দুইবারই আমাকেই দিয়েছেন। তখন ওই লোকটি বলছে, ভাই সরি ভাই। তুই এই নিয়ে আমাদের কি বুঝাইলি? যাদের টাকমাতা আছে তাদের স্যার বিপদ, যে কোনো জায়গায় গিয়ে বিপদ। তাদের যে কোনো লোকেই ওই টাকমাতার উপরে ওতে হাতুড় দিয়ে বাড়ি দিতে পারে, তা না হলে
থাপ্পড় দিতে পারে। স্যার টাকমাতা ও লোকদের অনেক বিপদ স্যার। তার মানে আমার যে টাকমাতা তুই এই ভিত্তি করে এই গল্পটা বানিয়েছিস, তাই তো? কি সাংঘাতিক রে বাবা। লেবু নাকি আজ ক্লাসের শুরুতেই সেকা খাওয়ার গান গাইছে? হ্যাঁ স্যার, লেবু তো আজকে ছেঁকা খাওয়া গান গাইছে। সেকা খাওয়া গান গাইছে, তার মানে প্রেমের বিষয় তো। লেবু তো সেকা খাইছে, তাহলে প্রেম করে বিয়ে করছে, এই বিষয় নিয়ে একটা লোকের কবিতা বলতো দেখি। স্যার কবিতার নাম হলো প্রেমের বিয়ে। শখের বসে প্রেম করলাম, বয়স ছিল অল্প, মিথ্যা কথা বলছি অনেক, বেশ করেছি গল্প। সোনা দিব রূপা দিব, দিব হাতের বালা, মুচকি হেসে বলছি আমি তুমি গলার মালা। এসব কথা শোনার পরে হয়ে গেল রাজি, হঠাৎ একদিন বন্ধুকে দিয়ে এনেছি এক কাজী। বিয়ে করলাম সংসার হলো বউ দেখায় যাস, প্রেমের বিয়ে ভালো না রে বুঝে গেছি আজ। মা ছাড়লাম বাপ ছাড়লাম, ছাড়লাম ঘর বাড়ি, বউ যে আমার অনেক খারাপ, রাক্ষসে এক নারী। প্রেমের বিয়ে থেকে আমরা কি বুঝতে পারলাম? স্যার প্রেমের বিয়ে থেকে বুঝতে পারলাম এটা মিথ্যা কথা আর ছলচাতুরির বিয়ে স্যার। প্রেমের বিয়েটা স্যার ভালো না, সকলকে নিয়ে বিয়ে করাই ভালো স্যার। ঠিক বলেছিস, এ কথাটাই সত্য, সকলকে নিয়েই বিয়ে শাদী করাটাই সঠিক। বন্ধুরা তোমাদের প্রেম করতে না করি না, একজন আরেকজনকে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু সকলকে নিয়েই বিয়ে শাদী করো। সকলের দোয়া আশীর্বাদ থাকবে, সকলেই সুখী হবে, সকলেই সকলকে ভালোবাসতে পারবে, সকলের কাছেই ভালো থাকবে। বন্ধুরা আমাদের ভিডিওটি দেখবেন আর হাসবেন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আর একটি করে লাইক দিয়ে দিবেন।